এখন তৈরি করব কলার। কলারের মেজারমেন্টটা দেখে নেই স্প্রেডশিটে। এই হলো মেজারমেন্ট চার্ট। কলার ডিপ অ্যাট সিবি নেক 6 cm, কলার স্ট্যান্ড ডিপ 3 cm, 6 cm 3 cm, কলার পয়েন্ট 7, আর কলার সার্কেল সেন্ট্রাল বাটন আর সেন্টার বাটন হোল এখানে কত 42 হাফ, বাটন টু বাটন হোল 42 হাফ 6 3। তাহলে একটা নিউ শিট নিয়ে নিব। নিউ শিট নেওয়ার জন্য কিবোর্ডের N, হোম, অ্যারেঞ্জ অল, আবার হোম। এখন কিবোর্ডের টি, এখানে লেফট ক্লিক, টি মানে রেক্ট্যাঙ্গেল দেওয়ার পর এখন লেফট ক্লিক করছি, করার পর উপরে একটা বক্স আসছে ভ্যালু বক্স, এখানে একটা ভ্যালু দিয়ে দিতে হবে মেজারমেন্ট। এর জন্য কলার বাটন টু বাটন হোল লেন্থ হচ্ছে 42 হাফ, অর্থাৎ 21 কোয়ার্টার, 21.25। তারপর এর জন্য নিচে কলার পয়েন্ট হচ্ছে 7 -0.7, এন্টার। এই হচ্ছে কলারের মেজারমেন্ট। এখন আমরা এটাকে জুম করে আনার পর কলারের যে সেন্টার উইথ, কলার উইথ হচ্ছে 6 cm সেন্টার। এখান থেকে ডেভেলপ ভি, কিবোর্ডের ভি, তারপর 6 cm, এন্টার। 6 -6 এন্টার। এই হলো 6। এখন এখানে এটাকে পয়েন্ট করে দিব, ইনসার্ট পয়েন্ট, রাইট ক্লিক, লেফট ক্লিক। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা বিজার দিয়ে লাইন টেনে নেব, কিবোর্ডের বি লাইন, লেফট ক্লিক করে এখানে রাইট ক্লিক করে ছেড়ে দিয়েছি। এখন এটাকে ডিলিট করে দিব, ডিলিট, শিফট বাটন চেপে ধরলাম, ডিলিট, এটাকেও ডিলিট। এই হচ্ছে লাইন। এখন এটাকে একটু শেপ করে দিব, ক্যাপস লক এইচ মানে হ্যান্ডেল, কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে আর, অর্থাৎ রিশেপ। এখান থেকে এই পয়েন্টটাকে একটু এদিকে উঠিয়ে দিব, এই পয়েন্টটাকে এখানে একটু এদিকে উঠিয়ে দিব, ব্যাস রিশেপ হয়ে গেল। এখন এই পয়েন্টটাকে রিশেপ হ্যান্ডেল দিয়ে হ্যান্ডেল ছাড়িয়ে নিব, এখন প্যারালাল দিয়ে উপরে উঠিয়ে দিব। প্যারালাল হচ্ছে কিবোর্ডের এক্স, ক্যাপস লক জ্বালানো অবস্থায় এক্স। এখান থেকে কলার স্পেন্টার মেজারমেন্ট 3, কিবোর্ডে আরও 3, এন্টার 3। এখন এইটাকে লাইন স্টিয়ার লেন দিয়া এটাকে সিলেক্ট করে এদিকে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিলাম। এখন এইটাকে বড় করে এনে এখানে একটা পয়েন্ট অ্যাটাচ করে দিতে হবে, জুম, এই যে পয়েন্টটা হয়েছে এখানে একটা অ্যাটাচ করে দিতে হবে। এই পয়েন্টটাকে আগে ডিলিট করে নিতে হবে, ডিলিট, এই পয়েন্টটাকে ডিলিট করে নিলাম। এখানে একটা পয়েন্ট দিয়ে দিব, ইন্টারসেকশন, কিবোর্ডের আই, ক্যাপস লক জ্বালানো অবস্থায় আই, ইন্টারসেকশন, আবার ইনসার্ট পয়েন্ট, এখানে একটা লেফট ক্লিক। এই যে পয়েন্টটাকে সিলেক্ট হয়ে গেছে। এখন
জুম সারিয়ে নিব, এটাকে ডিলিট করে দেব, এই পার্টটুকুকে ডিলিট, পার্টটুকু ডিলিট। এখন এই পাশেরটুকুকেও এভাবে সিলেক্ট করে নিতে হবে। এখানে পয়েন্ট দিব, কিবোর্ডের আই, এখানে ইন্টারসেকশন, ইনসার্ট পয়েন্ট, লেফট ক্লিক হয়ে গেছে, ডিলিট, ডিলিট। ওকে, এখন হচ্ছে কলারের শেপ। এখানে একটু মেজারমেন্টটা করে নিব, কত আছে একটু দেখে নিব। এখানে 21 হাফ লাগবে আমাদের, সরি 21 কোয়ার্টার। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি, 21 কোয়ার্টার, 21 কোয়ার্টার আছে, 2 মিলি বেশি আছে, যা হোক সমস্যা নাই। 2 মিলি কোয়ার্টার 2.5, সেখানে একটু বেশি আছে, একটু বেশি অসুবিধা নাই। ওকে, এখন আমরা আমাদের যে লাগবে কতটুকু বডিতে আছে সেটা দেখে এখন মেজারমেন্টটা দিয়ে দিব। চলো বডির মেজারমেন্ট আমরা দেখি। হচ্ছে বডি, কারেন্ট শিট, বডিতে মেজারমেন্ট করে দেখব কতটুকু আছে। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল, মেজারমেন্ট করার জন্য এল, ক্যাপস লক জ্বালিয়ে এল চাপলাম, অর্থাৎ মেজারমেন্ট, লেন্থ মেজারমেন্ট, এই যে লেন্থ মেজারমেন্ট। এখান থেকে এখানে একটা ক্লিক করব, এই যে ওইদিকে যাচ্ছে কিন্তু এই নিচের দিকে এদিকে আসতেছে না। এটা আসার জন্য কিবোর্ডের বড় যে বাটনটা স্পেস বার, এই স্পেস বারে একবার ক্লিক করতে হবে, একবার প্রেস করতে হবে। তো এটা এদিকে রাউন্ড চলে আসে, তাহলে এটা বাদ দিতে হবে, কেটে দিব। এই পাশ থেকে ধরতে হবে, এখান থেকে ধরলাম, তবু আসছে না, এটা কেটে দিতে হবে। এখান থেকে এইখান থেকে ধরতে হবে, কিবোর্ডের স্পেস বার এই। এখন এই যেটা পুরোটা আসছে, এখন একটা লেফট ক্লিক করতে হবে, করলাম। যে এখান থেকে এইটুকুর মেজারমেন্ট হচ্ছে 11.21, আবার এখান থেকে এইটুকুর মেজারমেন্ট হচ্ছে 1.5, আবার এখান থেকে এইটুকুর মেজারমেন্ট 9.5, আবার এখান থেকে এইটুকুর মেজারমেন্ট 2। তাহলে এখন এই সব মেজারমেন্ট যোগ করে দিতে হবে। যোগ করার জন্য আমরা ক্যালকুলেটরে চলে আসলাম, প্রথমে যোগ করব 11.21 যোগ 1.5 যোগ 2 যোগ 9.5 লেখাটা ভুল হয়ে গেছে, আবার লিখি 1.5 যোগ 11.21 যোগ, তারপর 2 যোগ 9.5 যোগ 9.5 24.21 আমাদের বডিতে আছে 24.21, অর্থাৎ 24 কোয়ার্টার আর 24 কোয়ার্টার, তাহলে লাগবে হচ্ছে 48 হাফ। আমাদের বডিতে আছে 48 হাফ, আমাদের লাগবে কত? এখানে হচ্ছে ইন্টু 2,
টু 48 হাফ। আমাদের বডিতে আছে 48 হাফ, আমাদের বডিতে 48 হাফ। আমাদের কলারে লাগবে 48 হাফ, এখানে আছে 48 হাফ, তো 2.48 হাফ 24.21 আছে এখানে। আর এখানে আছে কত? ভি দেওয়ার পর এখান থেকে এটা মেজারমেন্ট করে দিব, এখানে 21.28। তাহলে আমরা এখানে 21.28 মাইনাস করে দেব। 24.21 মাইনাস 21.28 সমান 2.93 বেশি আছে, এখান থেকে 2.93 কম আছে, অর্থাৎ এই 2.93 আমরা এখানে বাড়াই দেব। 2.93 মাইনাস এখানে লাইন এসটিআর লেন, এই যে লাইন এসটিআর লেন, এখানে একটা ক্লিক করব, এখানে যে বাড়তি আসবে এখানে ভ্যালু দিব 2.93 এন্টার। এই হলো বাড়তি, এইটুকু হচ্ছে এখন বডি সমান হয়ে গেল। এখন এইটার সাথে এটা পয়েন্ট যোগ করে দিব, বি দিয়ে কিবোর্ডে বিজার দিয়ে এখানে একটা পয়েন্ট দিলাম, লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, অর্থাৎ এটা অ্যাটাচড হয়ে গেল। এখন এটাকে হ্যান্ডেল দিয়ে কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে হ্যান্ডেল অপশন অন করে দিলাম। এখন রিশেপ করে দিব, কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে আর রিশেপ, এই হচ্ছে রিশেপ হলো রিশেপ। হ্যাঁ, আমাদের শেপটা হয়ে গেছে। এখন হ্যান্ডেল অপশনটা ছাড়িয়ে দিব, কিবোর্ডের এই হলো আমাদের কলার। কলারটাকে আমরা চেক করব, কলারটা ঠিক আছে নাকি। এটাকে সিলেক্ট করে নিব, রাইট ক্লিক করে ডার্ক করে দিলাম। এখন এটাকে ফাংশন 4-এ আসবো, লাইন সেমে যাব, এটাকে অ্যালাউন্স দিব এক্সিএম, সবগুলোতেই এক্সিএম এন্টার, ফুল অ্যালাউন্স দিয়ে দিলাম। এখন এক্সিএম করে অ্যালাউন্স দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা সিম করে নেব, সিম করব, যে এটা সিম এটা চলে আসলো। কলার স্ট্যান্ড মানে কলার ব্যান্ডটা হয়ে গেল। আবার এইখানে একটু কাজ বাকি আছে, কাজটা করে নিতে হবে। কাজটা হচ্ছে এটাকে সব পিন করে নেই, আগে পিন করে নিলাম। এই যে সব পিন হয়ে গেছে। এখন এটাকে একটু বাড়তি করে দেবো, ওই যে মুভ দিয়ে এটাকে অল্প একটু এই যে এরকম বাড়তি করে দেবো, হাফ সিএম পয়েন্ট কত, এটা হলো 0.5 হচ্ছে 0 এন্টার। এইটুকু বাড়তি করে দিলাম, হ্যাঁ এটুকু বাড়তি করে দিছি। এখন এইটাকে কি করতে হবে, সিম করতে হবে। সিম করার জন্য এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, সিম হয়ে গেছে। এখন অ্যারেঞ্জল দিব, এই যে এটা সিম হয়ে আসছে। এখন এটাকে আমরা জুম করে একটু বড় করে আনলাম। এই পয়েন্টটাকে উল্টাই দিব। উল্টাই দেওয়ার জন্য আমরা ফাংশন 2-তে আসলাম। ফাংশন 2-তে আসার পর এই যে এক্সএমে ক্লিক করব, এটা উল্টে গেছে। তারপর আমরা ফাংশন 5-এ আসবো। 5-এ আসার পর এই যে সেম টু পিস, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাতে একটা লেফট ক্লিক করব, যে কলার ব্যান্ড বড় হয়ে গেছে। ওকে, এখন
ওইটা কলারটাকেও ঠিক একইভাবে বড় করে দিব। সেম টু পিটিএস এখানে লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, এই কলারটাও বড় হয়ে গেছে। এখন আমরা কলারটাকে মেরি করে চেক করে নেব ঠিক আছে কিনা। কিবোর্ডের ইন বাটন চাপ দিয়ে এটা ধরে নিয়ে এখানে আনছি, আনার পর এখন এটাকে জুম করে একটু বড় করে আনবো। বড় করে আনার পর ছোট করে দেই, এটা বাইরে নিয়ে আসি। কিবোর্ডের ইন্ট, এই যে কিবোর্ডের ইন্ট চাপ দিলাম, বাইরে আসলো, এটাকে চাপ দিলাম, বাইরে চলে আসলো। এখন এটাকে বড় করে দিব, বড় করে দিলাম। এই বড় করার পর এখন এইটাকে মেরি করে দেব। ফাংশন 8-এ আসার পর এই যে এই মেরিতে ক্লিক করব। মেরিতে ক্লিক করার পর এই পয়েন্ট থেকে এনে এই পয়েন্টে একটা লেফট ক্লিক করব। এই যে পয়েন্ট মিলে গেছে, এই পয়েন্ট মিলে গেছে, অর্থাৎ এটা কলারটা হয়ে গেছে। পয়েন্ট মিলে গেছে, এই যে পয়েন্ট মিলে গেছে, এটা তো মিলাছি, অর্থাৎ কি হলো, আমাদের এটা কলার হয়ে গেছে। এখন এটাকে আমরা সারিয়ে নিব। এখান থেকে সারিয়ে নেওয়ার জন্য আমরা এই যে একটা অপশন আছে ডিভোর্স, এই অপশনটাকে এখানে এনে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিব, সেরে গেল। এখন যে দিয়ে অ্যারেঞ্জল করে দিব, অ্যারেঞ্জল হয়ে গেল। এখন আমরা এটাকে আমরা ডিলিট করে দিব। এইটা ডিলিট করার জন্য কিবোর্ডের যে ক্যাপস লক নিভিয়ে যেতে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর শিফট বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। যে শিফট বাটন চেপে ধরে, ব্যাস এটা হয়ে গেল। এখন আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, অর্থাৎ ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের ব্লক তৈরি হয়ে গেছে, তারপর স্লিপ তৈরি হয়ে গেছে, গ্যাম্বল প্লাকেট হয়েছে, কলারও হয়ে গেছে। এখন ব্লকের কাজ শেষ, প্যাটার্নের কাজ শেষ, গ্রেডিং করতে হবে। গ্রেডিংটা পরে করিয়ে দিব। আজ এই পর্যন্তই।